আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজ আমরা প্লে স্টোরে ইংরেজি পড়াশোনা করব 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, কেমন? তো 21 তারিখে প্রথম দিনের পড়াটা কি আছে দেখো, রিঅ্যারেঞ্জ, অর্থাৎ কিছু এলোমেলো বর্ণ দেওয়া থাকবে সেটাকে আমরা সাজিয়ে লিখব। এখানে ও থেকে কে পর্যন্ত যে বর্ণগুলো আছে সব এলোমেলো আছে, সেটাকে আমরা সাজিয়ে লিখব। তো প্রথমে কি হবে, এখান থেকে দেখো তো ও এন এম এল কে কি হবে, লিখলাম কে, এরপর কি হবে এল হবে, এইচ এল এল লিখলাম, এরপর কি হবে এম হবে, এম লিখলাম, এরপর কি হবে এন হবে, এন লিখলাম, এরপর কি হবে ও হবে, এইচ ও। এটাকে আমরা লিখলাম, অর্থাৎ এই যে লেটারগুলো আছে সব এলোমেলো ছিল, এটাকে আমরা সাজিয়ে লিখলাম। কি হলো কে এল এম এন ও। ওকে, বিনা পরে দেখো কি আছে, এখানে যে লেটারগুলো আছে সব এলোমেলো আছে, এটাকে আমরা আরেকবার সাজিয়ে লিখবো, কিউ পি টি এস আর। কোনো মিনিং হয় না। এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে কি আসবে, প্রথমে আসবে পি, এই যে আমরা লিখলাম পি, এরপর কি হবে কিউ, এই যে আমরা কিউ কোথা থেকে নিলাম, এখান থেকে নিলাম, এরপর কি হবে আর, আর কোথায় এখানে আর, এরপর কি হবে এস, এস কোথায় আছে বের করো, এই যে এস, এরপর কি হবে টি, এই যে টি। ওকে, সো এই যে এলোমেলো বর্ণগুলো ছিল আমরা সাজিয়ে লিখলাম। তো কি হলো পি কিউ আর এস এবং টি। ওকে, আচ্ছা, এরপরে দেখো 22 তারিখ আমাদের কি আছে, 22 তারিখ আছে রিঅ্যারেঞ্জ, অর্থাৎ এখানে রিঅ্যারেঞ্জ করতে হবে। কিন্তু কিন্তু এইটা ছিল বড় হাতে আর এগুলো হচ্ছে ছোট হাতে বা স্মল লেটার্স। তো দেখো কিউ ও পি এম এন এগুলো সবই হচ্ছে এলোমেলো। আমরা যদি সাজিয়ে লিখি তাহলে প্রথমে কি আসবে, প্রথমে আসবে এম, লিখলাম এম, এরপর কি হবে এন, এরপর কি হবে ও, এরপর কি হবে পি, এরপর কি হবে কিউ। ওকে, সো আমরা যদি এগুলোকে সাজিয়ে লিখি তাহলে কি পেলাম এম এন ও পি কিউ। ওকে, আচ্ছা, এরপর দেখো দিতে কি আছে, এখানে সেম কিছু এলোমেলো বর্ণ দিয়ে আছে, আমরা সাজিয়ে লিখব। তো এন পি এল এন ও, এদের ভিতরে সবার প্রথমে কি আসে, হ্যাঁ এল আসে, লিখলাম আমরা এল, এরপর কি হবে এম, লিখলাম এম, এরপর কি হবে এন, লিখলাম এন, এরপরে ও, এরপরে পি। ওকে, তো এইখানে যে এলোমেলো বর্ণগুলো ছিল এগুলোকে আমরা সাজিয়ে লিখে কি পেলাম, কে সরি এল এম এন ও এবং পি। আচ্ছা, এরপরে দেখো 23 তারিখে আমাদের কি পড়া আছে, 23 তারিখে পড়াটা হচ্ছে শূন্যস্থান, অর্থাৎ আমাদের কিছু লেটার দেওয়া থাকবে, এই লেটারগুলোকে আমরা পূরণ করব শূন্যস্থানে। কেমন, যেমন এখানে কে দেওয়া আছে, এরপরে এল আছে, এই লেটারটা থাকবে না, আমরা এখানে কি লিখবো কে এল এম। ওকে, এটি হচ্ছে আমাদের পড়া। এরপর দেখো এখানে কি কেমন হবে, প্রথম বর্ণটা দেওয়া থাকবে না, পি এবং কিউ দেওয়া থাকবে। তো আমরা কি জানি পি এবং কিউ এর আগে কি হয় ও হয়, তো আমরা কি পেলাম ও পি কিউ। একইভাবে এই লেটারটা দেওয়া থাকবে না, পরের দুটো দেওয়া থাকবে, আমরা আগে কি লিখবো আর লিখবো, এরপরে এম ড্যাশ ও, মাঝখানে কি বসবে এন বসবে। ওকে, এরপরে দেখো কি আছে ও পি কিউ, তো মাঝখানে সরি শেষে কি আছে কিউ আছে, তো আমরা শেষে কিউ লিখবো। ওকে, তো এই ছিল তোমাদের 3 দিনের পড়া। ওকে, তো দেখো আমাদের বাকি যে দিনগুলোর পড়া বাকি ছিল সেগুলো আমরা শুরু করি। 24 তারিখ 25 তারিখ এবং 26 তারিখ। আচ্ছা, 24 তারিখে আমাদের পড়াটা কি আছে দেখো, বুঝতে পারছো, হ্যাঁ শূন্যস্থান পূরণ বা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, তো আমাদের এখানে কি দেওয়া আছে এম, খালি ঘর ও, তো আজকে কি বসবে এন বসবে, এম এন ও, এরপর দেখো আর দেওয়া আছে, এরপর খালি ঘর, এরপর টি দেওয়া আছে, মাঝখানে কি বসবে এস বসবে, এরপর দেখো এন ও ড্যাশ কি বসবে পি, এরপর দেখো কি আছে এখানে, এখানে কিন্তু ড্যাশ থাকবে খালি ঘর, তোমাকে লিখতে হবে এখানে কি বসবে, দেওয়া আছে এস এবং টি, আর কি হয় আর, এম এন ড্যাশ কি বসবে ও। আচ্ছা, তো শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে আমাদের প্রথম শর্তটা কি, আমাদের এবিসিডিটা খুব সুন্দর করে জানা বা মুখস্থ থাকা, তাহলে আমরা খুব সুন্দরভাবে বা খুব সহজেই এটা বের করতে পারবো। আচ্ছা, এরপরে দেখো আমাদের 25 তারিখের পড়াটা কি, 25 তারিখে আছে
কে এল এম এন ও, এবং পাশে কি আছে এম ও এল কে এন, অর্থাৎ আমাদের লেটারটাকে ম্যাচ করতে হবে, আমরা স্মল লেটারের সাথে ক্যাপিটাল লেটারকে ম্যাচ করব। আচ্ছা, প্রথমে কি আছে কে আছে, আর কোথায় কি আছে বলো তো, হ্যাঁ এই যেমন ম্যাচ করে দিতে হবে। ওকে, এরপর কি আছে এল, ছোট হাতে এল কোথায় আছে বের করো তো, পারছো, এই যে এল। এরপর কি আছে এম, এম কোথায় আছে আর, এই যে এম পেয়েছি। এরপর কি আছে এন, এন কোথায় আছে, এই যে এন। এরপর কি আছে ও, ও কোথায় আছে এখানে, তো আমরা এটা টেনে দিই, বুঝতে পারছো? অর্থাৎ আমাদের কিছু লেটার দেয়া থাকবে, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার পাশাপাশি আমরা এটাকে টেনে বা দাগ টেনে মিলিয়ে দেব, কেমন? আচ্ছা, এরপরে দেখো 27 তারিখে পড়াটা কি একই পড়া, অর্থাৎ এখানে আমরা বড় হাতের লেখা এবং ছোট হাতের লেখাকে এক করব দাগ টেনে। তো শুরু করি, চলো। পি আছে প্রথমে, বাকি পি কোথায় আছে, পি 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 একদম শেষে, তো আমরা টেনে দেই, এই যে পি। এরপরে কি আছে কিউ, কিউ কোথায় আছে, এই যে কিউ লাগিয়ে দিলাম। এরপরে আছে আর, আর কোথায় আছে আর, এই যে আর। এরপরে এস, এস কোথায় আছে, এখানে আছে। এরপরে আছে টি, টি কোথায় আছে, টি আছে এইখানে, এই যে। তো হয়ে গেল আমাদের পড়া। তো এই ছিল তোমাদের 21 তারিখ থেকে 27 তারিখে ইংরেজি পড়া। সবাই পড়াশোনা করবে মন দিয়ে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।